কাগের দ্বিতীয় দিনে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা সামনের একটা চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমি পাহাড়ে ফিরছি প্রায় বছর দুয়েক পরে, আর পাহাড় হাইকিং দুটোই সুস্মিতার জন্য প্রথমবার। তাই কিছু সময় পরপরই ব্রেক নিচ্ছিলাম। দেখলাম স্থানীয়রা ট্রাউট চাষের ব্যবস্থা করেছেন। ফিরিয়ে নেবার সুযোগে চারিদিকের জঙ্গল আর দূরের পাহাড়গুলো ক্যামেরা বন্দি করছিলাম। হোমস্টে থেকে বেশ কিছুটা এগিয়ে এসে চার্চে যাবার রাস্তা শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি। রাস্তায় কুকুর, আর ওর কুকুরে ভয়। ভয় কাটিয়ে কিঞ্চিত খাড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম। রাস্তায় আর কাউকে তেমন দেখলাম না। হাইকে সব থেকে বেশি উপভোগ করছি নির্জনতা, পাখির ডাক, পাহাড়ি হাওয়া আর চোখ জোড়ানো সবুজ জঙ্গল। দুজনেই একটু ছায়া দেখে বসে পড়েছিলাম। দম ফিরে পেতেই আবার হাঁটা দিলাম গন্তব্যে। আমরা হাঁপিয়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু আমাদের আশেপাশের যে প্রাকৃতিক দৃশ্য আমাদেরকে ঘিরে রেখেছিল, তার সাথে রাস্তায় পড়ে থাকা শুকনো পাতা আর দূর থেকে ভেসে আসা বিভিন্ন অজানা পাখির ডাক আমাদেরকে সেই যন্ত্রণা ভুলিয়ে দিয়েছিল। সত্যি বলতে সময় নিয়ে পায়ে হেঁটে পাহাড়ি জঙ্গলে ঘোরার এক্সপিরিয়েন্স ইউনিক। আমরা চলতে চলতে প্রায়ই দাঁড়িয়ে পড়ছিলাম, এদিক ওদিক তাকিয়ে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে মনস্থ করার চেষ্টা করছিলাম। প্রায় 1 ঘন্টা পর যিশুর দেখা পেলাম। আর তার খানিক পরেই পৌঁছালাম চার্চে। চার্চ ওই সময় আমরা নিজেদের মতো আশপাশটা ঘুরে দেখে হোমস্টের দিকে হাঁটা দিলাম। যদিও এই পথ দিয়েই আমরা হেঁটে ওপরে উঠেছিলাম, নামার সময় যেন আবারও ওই পথ সম্পূর্ণ নতুন লাগছিল। অনেক দিনের ইচ্ছা ছিল উত্তরবঙ্গের পাহাড়ের কোনো গ্রামের পথ ধরে পায়ে হেঁটে ঘুরব। যতবারই ঘুরতে এসেছি, সাইট সিইং এর হুজুগে সেটা করা হয়নি। অপর্ণা ট্রাভেলসের কৌশিকদা আমাদের অফবিটের ট্যুরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন, যার সুবাদেই এই ইচ্ছা পূরণ। ফেরার পথে এই দোকান থেকে তেষ্টা মিটিয়েছিলাম।
আপনারা যারা হাতে সময় নিয়ে কাগে বেড়াতে আসবেন তারা এই ছোট্ট জঙ্গলের হাইকটি অবশ্যই করবেন। এই হাইকটা ছাড়া কাগের প্রাকৃতিক সৌন্দর্যের অনেকটাই বোধহয় মিস করা হয়ে যাবে।